আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে মালয়েশিয়া সম্পর্কে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে 2026 6 মাস এবং আজকে হচ্ছে 29শে জুন। আজকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের সুনামধন্য চ্যানেল সময় টিভি, সেখানে একটা নিউজ করেছে। আমার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফির খুলতে যাচ্ছে মালয়েশিয়ার সুমো বাজার এবং আমাদের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক তিনিও বলেছেন যে বিনা খরচে নাকি মালয়েশিয়াতে শ্রমিক যাবে নতুন কলিং ভিসায়। আসলে এটা খুবই হাস্যকর একটা বিষয়। তো যাই হোক, মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় তিনি বলেছেন বিনা খরচে যাবে এবং সামনে মাস বা তিনি 1-2 মাসের মধ্যে খুলবে, এরকম একটা কথা বলেছে। তার মুখ থেকে শুনবেন, আমি কিছু বলবো না আপনাদের, ঠিক আছে? আমি আপনাদের কোনো নিউজ কোনো কিছু বলবো না, তার মুখ থেকে শুনবেন, তারপর আমি কিছু কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে শুনুন আমাদের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হকের কথা শুনেন। কথা যেখানে কর্মী যাবে বিনা খরচে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করে 2-1 মাসের মধ্যে সমাধানে পৌঁছানো যায়, তাহলে তো 2-1 মাসের এটা ওপেন হয়ে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান, এবার মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে, সিন্ডিকেট, সেই দায়টা তো আমাদের উপরে আসে। তো আমরা এই চুক্তির এই ধারাটাকে সংশোধন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বলা হয়েছে এবং এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে জিরো কস্টে আপনার যেন লোক যেতে। তো আপনারা শুনলেন যে তিনি বললেন যে মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা আছে সেটা খুলবে, কারণ আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব তিনি মালয়েশিয়া সফর করেছেন এই মাসে, গত 3 দিন আগে। তো তার এই সফর ঘিরে অনেকেই মালয়েশিয়ার নতুন যে কলিং ভিসা রয়েছে সেটা খোলার প্রত্যাশা করতেছেন। তো সেটা আমিও করি যে খুলুক, কিন্তু তিনি যে মানে কথাবার্তাগুলো বললো যে বিনা খরচে 1-2 মাসের মধ্যে খুলে যাবে, এটা আসলে এই কথাটা কতটুক গ্রহণযোগ্য সেটা সময় বলে দেবে। সেটা সময় আপনার বলে দিবে যে এই কথাটা কতটুক সত্য ছিল, কতটুক গ্রহণযোগ্য ছিল তার মুখে। তো যাই হোক, আমি আসলে বিষয়টা হাস্যকর এই জন্যই, যেখানে সুমো বাজার খুলছেই না, যেখানে নতুন কলিং ভিসা খুলছেই না, হাহাকার করতেছে, সেখানে বিনা খরচে কিভাবে যায় আই ডোন্ট নো, বাট আমি জানি না। তো আপনাদের কাছে এই নিউজটা দেওয়ার জন্য আসছিলাম। তো অনেকেই যারা এই সময় টিভির নিউজ দেখে বিভিন্ন দালাল বা এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন, সবাই একটু কেয়ারফুল থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, কারণ আমাদের সময় টিভি তারা কতটুক বাংলাদেশের মানুষের কাছে আস্থার জায়গা সেটা আমরা জুলাইয়ের সময় আমরা প্রমাণ করে দিয়েছি, বা জুলাইয়ের সময় আমরা এটা সত্যতা পেয়েছি। তো শুধু যারা এই সময় টিভিতে প্রায় মিলিয়ন সাবস্ক্রাইব, বাংলাদেশের বহু মানুষ এটাতে অ্যাক্টিভ, তো সরল সোজা যে ভাইরা রয়েছেন, মধ্যবিত্তি যেই ভাইরা রয়েছেন, তারা অবশ্যই এই বিষয়টা কেয়ারফুল রাখবেন। কোনো নিউজ চ্যানেলে দেখে আগেই কোনো কিছুতে আগে বাড়াবেন না। যখন আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তারা যখন ঘোষণা দেবে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে তাদের ওয়েবসাইট থেকে, প্রবাসী কল্যাণ ভবন থেকে, তখন আমরা বিলিভ করব বা আমরা তখন সামনে আগাবো। তো এর আগে আমরা আর কোনো কিছুতে এগোতে চাই না, ঠিক আছে? তো সবাই সতর্কতা থাকবেন, আর যদি খুলেও থাকে সেটার জন্য শুভকামনা, যাতে খুলে যায় ইনশাল্লাহ, আশা করি, দোয়া করি। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রতিমন্ত্রী নুরুল হক মানে মোহাম্মদ নুরুল হকের কথায় যাতে এটা ক্লিয়ার হয়ে যায় বা এটা যাতে খুলে যায়। তো প্রবাসী ভাইরা, এই পর্যন্তই ছিল মালয়েশিয়ার আজকের কলিং ভিসার আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।